আর এইদিকে ইমাম মুসলিমের কথা গতকালকে বলেছি নাকি, আর ইমাম মুসলিমের দুটো সন্তান, তিনাদের কথা বলতে গিয়ে একটু লাস্ট একটু বাকি আছে, শুনবেন। কারণ হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো লাল কলিজার টুকরা যখন তার হারিস তাদের দু তিনজনকে একই তালোয়ারে কতল করেছিল, শহীদ করেছিল। এই শহীদের পরে পরে এই ইব্রাহিম এবং মোহাম্মদ এই দুজনের মস্তকখানা ইবনে জিয়াদের কাছে নিয়ে হাজির হয়ে গেল। ইবনে জিয়াদকে বলছে, দেখেন এবার আমাকে 100 লাল উট এনাম দিয়ে দেন, আমি তো পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ অবাক হয়ে গেল, আশ্চর্য হলো, হে হারিস, তোমাকে আমি তাদের সন্তানকে ডেকেছিলাম, তাদের মস্তক কেন নিয়ে এসেছো? এদের মাথা তো আমি চাইনি, তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তারা জীবিত চেয়েছিলাম। এত লালচি সহ্য করতে পারো নাই, এই ধৈর্য ধরতে পারো নাই। আজ তুমি যদি এভাবে করেছো, চলো এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এমনকি হারিসকে কতল করে দেওয়া হয়েছিল। বিরাদার, তার পরে পরে অনেক বার্তা, যাই হোক, এবার আমার ইমামে হোসাইন তার সাথী, নিজের সন্তান, নিজের ভাতিজা, নিজের ভাঞ্জা, নিজের ভাইপো, নিজের ভাই এবং নিজের চাচাতো ভাই, তাদেরকে সঙ্গে, যেমন ইমামে হোসাইনের তিনটা সন্তান, বিরাদরে মিল্লাত ইসলামিয়া তিনটা সন্তান, আলী আকবর এবং জাইনাল আবেদিন এবং আলী আসকার, এদেরকে নিয়ে, এবং আমার ইমাম হাসানের 4টা সন্তান ছিল, তাদেরকে সাথে করে নিলেন। তারপরে পরে এই বিরাদরে মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে এবার বিরাদরে মিল্লাত ইসলামিয়া, বিরাদার ইমাম মুসলিমের যে বিরাদরে মিল্লাত ইসলামিয়া, তার নিজের আগেই তো নিজে ইমাম মুসলিম এবং তার দুটো সন্তানকে সঙ্গে করে শহীদ হয়ে গেছেন। তারপরে পরে দুটো তিনটা সন্তান গেছিল বিরাদরে মিল্লাত ইসলামিয়া। কারণ হলো এই আকিলের সন্তান, তারাও তিনজন ছিল এই বিরাদরে মিল্লাত ইসলামিয়া। এমনকি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হচ্ছে আমার হোসাইনের বোন, তারও নিজের দুটো সন্তান আউন ও মোহাম্মদ, তাদেরকে সঙ্গে করে নিয়ে, এবং মক্কার কিছু মানুষ সাহাবিয়ে রাসূল, আশিকে রাসূল, তারাও সঙ্গে করে নিয়ে 72 থেকে 82 জন ব্যক্তিকে সমূহ সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে আপনার কুফার দিকে রওনা হয়ে পড়েছেন, চলতে আরম্ভ করেছেন। মহতী অবস্থায় রাস্তার পথে একজন বশির ইবনে আসাদ, তিনার সঙ্গে মোলাকাত হয়ে গেল। সে যেন ওই কুফার দিক থেকে চলে আসতেছে, বলছে, হুজুর, ইমাম হোসাইন আপনি এই দলবলকে সাথে করে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন গো হুজুর? বলে, আমি যাচ্ছি তো ওই কুফার সরজমিনের দিকে। কেন গো হুজুর? এই জন্য তারা তো অনেক পত্র দিয়েছে, এমনকি আমার ইমাম মুসলিম আমাকে পত্র দিয়েছে, তারা আমাকে বড় ভালোবাসে, আমার প্রেমিক, তারা আমাকে অনেক পত্র দিয়েছে, 1 নয় 2 নয়, 150 থেকে 1200 পত্র আমাকে লিখেছে, তারা আমাকে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রওনা হয়েছি। তো বশির ইবনে আসাদ বলতেছে, ইমাম হোসাইন, আমি জানি তারা তোমার দিলকে তোমার দিলে থেকে ভালোবাসে, কিন্তু তালোয়ারের কাছে নয়, তালোয়ারের সাথে নয়, দিলে ভালোবাসে। অর্থাৎ নামের মুসলমান তারা, কালেমা তো পড়ে, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত দেয়, দান করে, খায়রাত করে, এবং এজিদের পাল্লায় পড়ে থাকে। তবু তিনি অন্য কথা না শুনে আরো আগে বাড়তে আরম্ভ করলেন। যাওয়ার পথে আবার একজন তারিকের সঙ্গে দেখা হয়ে গেল। তারিক বলতেছে, হুজুর, আপনি মুসাফা করলেন, তিনার কদমে চুম্বন দিলেন। হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি কুফার দিকে। কারণ হলো ওই কুফার
জামে মসজিদের দিকে যাচ্ছি, আমাকে তারা আহ্বান করেছে, আমাকে ডেকেছে ডাক দিয়ে। অনেকজন অনেক সামনে লক্ষ্য করে শেষ মুহূর্তে তিনি বলতেছে, হুজুর আপনি যায়েন না, ঘুরে চলুন, আপনি অপাস চলুন। কারণ হলো এই এজিদের দল, এই মারওয়ার দলেরা, ইবনে জিয়াদের দলেরা বড় ধোঁকাবাজ। এরা যেন আঘাত দিতে জানে, ব্যথা দিতে জানে, যন্ত্রণা দিতে জানে। অতএব আপনার কথা মানবে না, আপনার হাতে বায়াত গ্রহণ করবে না। যদি বায়াত গ্রহণ করতো তাহলে পরে ইমাম মুসলিম এবং দুটো লালকে তারা শহীদ করতো না। এ খবর শুনে ফেললেন আমার হোসাইন, যেমন এই কথা শুনে নিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করেছে। এবং ইমাম মুসলিমের তিনটা ভাই ছিল, তারাও অবাক শুনে নিয়ে চোখের পানি ঝরঝর করে পানি পড়ে বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ হুজুর, এটা আপনাদের তারাকে খুব কত কষ্ট দিয়েছে গো হুজুর, এত আঘাত দিয়েছে, এত মেরেছে, একটু পানি চেয়েছে, পানি তো দিয়েছিল, কিন্তু পানি দেওয়ার পরও এমন করে তালওয়ার চেলে ঠোঁটটা কেটে দিয়ে পানিকে রং চেঞ্জ করে দিয়েছে হুজুর। এমন কি কচি কচি দুটো বাচ্চা লাল ইমাম মুসলিমের কলিজার টুকরা, তাদেরকে এমন ভাবে আঘাত দিয়েছে হুজুর, তারা যেন হারিস এমন করে মেরেছে, এমন করে আঘাত দিয়েছে হুজুর, এত পিটাই করেছে দেখার মতন ছিল না। আমার হোসাইন মনের মধ্যে বড় একটা চিন্তা হলো, আল্লাহ গো, এবার যদি আমি আগে বাড়ি তাহলে কি বিপদ হবে? তবে বিপদ থেকে তো ভয় নাই। ইমাম মুসলিমের তিন ভাই ডাক দিয়া বলতেছে, গো হোসাইন, ওগো নাওয়াসায়ের চলম চলম, আমাদের ভাইয়ের বদলা এবং ভাতিজার বদলা না নইয়া কুফা থেকে ফেরব না। অনেক কথাবার্তা শেষ মুহূর্তে পৌঁছে যাবার মধ্যে এমন অবস্থায় ইয়েজিদের একটা লস্কর বিরাদারে মিল্লাত ইসলামিয়া, সে হুর, এ বিরাদার হুর ইবনে ইয়েজিদ রিয়াহি, এ বিরাদার হুর রাস্তা যেন 1000 সৈন্য নিয়ে আমার হোসাইনকে ঘেরাও করতে আরম্ভ করে ফেললো। কারণ হলো হোসাইন যেন আর আসতে না পারে। এ বলল, ইবনে জিয়াদ পত্র লিখে দিয়ে পাঠিয়ে দিল, যাও হুর, তুমি তোমার সৈন্য নিয়ে আমার হোসাইন যেন আসতে না পারে। কারণ হলো তাদেরকে অভিজ্ঞতা জানা হয়ে গেছিল, ইমাম মুসলিম তো বলে দিয়েছে যে আমার হোসাইন আসছে গো, তাদেরকে আঘাত দিও না, তাদেরকে ব্যথা দিও না, একটু বারণ করে দিও। তাদেরকে আটকানো হলো, তাদেরকে বন্ধ করা হলো। তারপরে পরে হুর আগে বাড়ে গেল। বাবা হুর যেন ইবনে জিয়াদের কথাটা বলে, এবার যেন আমার হোসাইনকে যেন ঘিরে ফেললাম। বাবা বড় ইমানদার ছেলে গো, মন থেকে আমার হোসাইনকে বড় ভালোবাসত, কিন্তু জানো ইবনে জিয়াদের লোক জানো বলতে পারে না কি করবা গো। আমার হোসাইনের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে, হোসাইন আপনাকে আমি আর কি বলবো, সালাম দিল, কালাম দিয়ে এবার একটু আপনার খিমাতে আপনি দাঁড়ানো হলো। দাঁড়ার পরে পরে এবার ডাক দিয়া বলতেছে, হোসাইন তুমি আগে বেরো না, কারণ হলো তোমাকে বারণ করেছে ইবনে জিয়াদ এবং যে বারণ করানো হয়েছে। আমার হোসাইন বলতেছে, আমি তোমাকে যে তারা ডেকেছে গে, আমাকে কত আদর আপ্যায়ন করে ডেকেছি, আমরা বায়াত গ্রহণ করব, আমরা ভালোবাসব, অনেক কথাবার্তা চিঠিতে লিখে পাঠিয়েছে গে, আর আজকে তুমি বারণ করতে আসছো কেন? আমাকে কি প্রবেশ করতে দেওয়া হবে না? বলে হুজুর আর প্রবেশ করলে পরে ইবনে জিয়াদ আপনার দলবলকে রাখবে না, বিদায় করে দেবে। কারণ হলো তারা যেন আপনার পাল্টে গেছে, ইমাম মুসলিমের হাতে নেই গো হুজুর, ইমাম মুসলিম তো সে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তার জন্য নু'মান বিন বাশির চলে গেছে, তার জন্য হানিবি চলে গেছে গো হুজুর, শহীদ হয়ে গেছে। তেমন এই কথা বলা রে আমার হোসাইন
হোসাইন সঙ্গে সঙ্গে যেন আগে বাড়ার চিন্তা নিয়েছি। এমন অবস্থাতে আবার ইবনে জিয়াদার একটা কাশিরকে পাঠিয়ে দিলা, বলে যা চলে যা, বলে গোদায় ওই দাদা হরের কাছে আবার এই পত্রটা দিয়ে ফেলে দে। পত্রটা নিয়ে যাবে আবার যেন দ্বিতীয় একটা কাশির হাজির হলো। হাজির হয়ে লিখে দিল, বলল রে ওহো আবার হোসাইন তার দলবলকে যেন বন্ধ করে দাও, যেন কায়দি ঘরাতে ভরে দাও। তাই শুধু নয়, আর যদি ধরে নেয় তাদেরকে কতল করার ব্যবস্থা করে দাও। এরকম পাত্র অনেক কথা বাবা ভাবছি না গো। এবার যেন মানলো না আমার হোসাইন রমদা লেগে চলে গেল। কিছুক্ষণ পরে পরে ওই হোর জানা আমার হোসাই মনের মধ্যে একটা মনে চিন্তা পড়ে গেল, আল্লাহ গো একজন নামাশাই রসুল, আজকে আমার আমি হোসাইনের দিকে যদি না থাকি, আমি যদি ইয়াজিদের ওই নাপাকের দিকে চলে যাই, আমি তো বড় জাহান্নামী হয়ে যাব। আমি তো আর কিছুই করতে পারবো না। আমি দুনিয়াতে টাকা চাই না, আমার মালদার হতে চাই না, আমি জমিদার হতে চাই না, আমি পয়সাওয়ালা হতে চাই না গো আল্লাহ। আল্লাহ গো আমি যা কিছু বললাম আমার হোসাইনকে, আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দিবে কিনা। আমি পার্সোনাল ভাবে রাত্রিবেলাতে ওর এসে হাজির হয়ে গেলি ইমাম হোসাইনের কাছে।